নিলামে বিক্রি হচ্ছে সারি সারি লাইনে থাকা এসব তরমুজ কুমড়া। বাজারে পা দিলেই দেখা যায় চারপাশে মিষ্টি কুমড়ার পাহাড়। ছোট বড় নানা আকারের কুমড়া দিয়ে সাজানো পুরো বাজার। ঢাকার নিকটবর্তী ধামরাই উপজেলার রয়্যাল ইউনিয়নের খরারচর বাজার এখন পরিচিতি পাচ্ছে এক বিশেষ কারণে, আর সেটি হলো মিষ্টি কুমড়া। এখানে এলে মনে হয় এ যেন মিষ্টি কুমড়ার রাজ্য। এখানে মিষ্টি কুমড়া আনা হয়েছে আমার 424টা। এখানে সাভার থেকে বা অনেক দূর দূরান্ত থেকে পাইকার আসে, অনেক একটু ভালো দামে এরা কিনে নিয়ে যায়। ইস্পাহানি বেকারি ফ্রেশ, স্বাদের আবেশে একটু আয়েশ। খরারচর বাজারের 5টি আড়তে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত নিলামে বিক্রি হচ্ছে 20 থেকে 25 লাখ টাকার কুমড়া। তারা প্রতিদিন এখান থেকে মাল বিক্রি করে নগদ টাকা নিয়ে বাসায় চলে যাচ্ছে, কোনো ঝামেলা নাই। ধামরাই সহ আশেপাশের এলাকা থেকে পিকআপ ভ্যানে করে কৃষক ও পাইকাররা এখানে কুমড়া নিয়ে আসেন। ঝটপট শুরু হয়ে যায় বেচাকেনা। এরপর এখান থেকেই সেগুলো চলে যায় রাজধানী ঢাকা সহ বিভিন্ন বাজারে। আমরা এখান থেকে প্রতিদিনই মাল ক্রয় করি, এবং কি ঢাকার পার্শ্ববর্তী যে বড় বড় মোকামগুলো আছে অনেক জায়গায় যায়, নারায়ণগঞ্জ, গাউসিয়া, এমনকি নরসিংদী, সব জায়গায় যায়। ওইখান থেকে যায়, আমাদের এখানেও আসে বড় বড় পাইকার, এখান থেকে ক্রয় করে নিয়ে যায়। নতুন পুরাতন সব ব্যবসায়ীরা বেশ স্বচ্ছন্দে কেনা বেচা করেন এই বাজারে। আমি এখানে আজ প্রায় 1.5 থেকে 2 বছর যাবত ব্যবসা করতেছি। আমি এখান থেকে মাল ক্রয় করে কালিয়াকুরে যাই এবং বাইপালে যাই, গেন্ডা বাজারে যাই, আর বিভিন্ন জায়গায় যাই। এখানকার রাস্তাঘাট, পরিবহন সুযোগ সুবিধাই ক্রেতাদের কাছে বাড়িয়েছে এই বাজারের গ্রহণযোগ্যতা। এখানে যারা মাল কিনবেন আর বেচবেন সবার লেগে সুযোগ সুবিধা আছে, যারা কিনবেন আসবেন তাদের নিরাপদ আছে। এক সময়ের ছোট্ট স্থানীয় বাজার এখন রূপ নিয়েছে বিশাল কুমড়া বিপণন কেন্দ্রে। কৃষক ও ব্যবসায়ীরা হরহামেশা ভিড় করছেন এখানে। ধামরাইয়ের একটি ঐতিহাসিক হাট এই খরারচর হাট। এই হাটের উন্নতির জন্য কাজ চলমান রয়েছে বলে জানান ধামরাই উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুল হাসান। এই হাট থেকে চূড়ান্তভাবে বিভিন্ন বড় বড় যারা কৃষি বিপণনের সাথে জড়িত সেই ব্যবসায়ীরা আসেন। তারা গ্রেডিং করা যে রপ্তানিযোগ্য কুমড়াগুলো রয়েছে সেই কুমড়া তারা বিভিন্ন জায়গায় দেশের বিভিন্ন প্রান্তে রাতের মধ্যে তারা পৌঁছে যান এবং সকালে তারা বাজার করেন। তো এই হাট নিয়ে আমাদের পরিকল্পনা রয়েছে, এই হাটের আরও কিভাবে উন্নয়ন করা যায়, হাটের যে স্যানিটেশন ব্যবস্থা, এছাড়া এই কৃষি পণ্যগুলো যে ওয়াশিং করার ব্যবস্থা, গ্রেডিং করার যে ব্যবস্থাপনা, এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করছি। হাটের সাথে যোগাযোগ ব্যবস্থা আরো উন্নত করা যায় এবং কৃষকদেরকে হাটের যে বাজারের যে পণ্য মূল্য, এই মূল্যটা যেন কৃষকদেরকে আমরা অনলাইনের মাধ্যমে বিভিন্নভাবে সহজে আগেই জানাতে পারি।